হরে কৃষ্ণা, রাধে রাধে। ডালিয়া ফুল দিয়ে শুভ সকাল জানিয়ে তোমাদের সঙ্গে আমি সকালটা শুরু করলাম পম্পা সুমন লাইফস্টাইলে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা, দেখো বাগানে কত সুন্দর গোলাপ ফুটেছে। এত সুন্দর গোলাপ ফুটেছে মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণের পায়ে চড়িয়ে দিই। কিন্তু ফুল তো গাছেই সৌন্দর্য, তাই না? আমাদের যদি মায়েদের থেকে কেউ আলাদা করে দেয়, আমাদের যতটা খারাপ লাগে ফুলগুলোরও তাই বন্ধুরা। তাই ওদের আর আলাদা করিনি। এত সুন্দর জারবেরাটা ফুটেছে, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। দেখো অনেক সুন্দর ডালিয়ার কালারটা। এটা শুকিয়ে গেছে বন্ধুরা, আমি গাছ থেকে তুলিনি। আর বলে দিই বন্ধুরা, এই বাগানটা প্রত্যেকের কষ্টের ফল। আমাদের পাশের বিল্ডিংয়ে কয়েকজন দাদা দিদি বোন আছে, প্লাস আমরা একসঙ্গে মিলেই বাগানটা করেছি। প্রত্যেকের যৌথ উদ্যোগে এত সুন্দর বাগানের দেখভাল হয়েছে, ফুল দেখেই তার পরিচর্যার হদিশ মেলে। তো দেখো সাদা রঙের গোলাপ দেখালাম, পিটুনিয়া অপূর্ব সুন্দর লাগে পাখির কলতানে। পাশ দিয়ে যখন আওয়াজ যায় কপিরাইট হয়, সেই কারণে পাখির আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না। পাখির কোলাহল আর ঘুম থেকে উঠে বাগানে পরিদর্শন, এ যেন এক অপূর্ব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি। আর মাইন্ডটাও কিন্তু ভীষণ পরিমাণে ফ্রেশ হয়ে যায়। দেখবে বন্ধুরা, বাগানে ঘুরলে মেডিটেশন এমনিই হয়ে যায়। তো যাই হোক, এই গাছটার নাম আমি জানি না বন্ধুরা, একবার বলো। তো যাই হোক, এই ফুলটারও নাম জানি না। সুন্দর একটা ফুল গাছ, দেখতে তো সুন্দর, নাম তো অনেক অজানা। যদি জানা থাকে অবশ্যই তোমরা জানিও। আমি ক্যামেরায় দেখিয়ে দিলাম ফুলের কুড়ি দুটো। তো তোমরা বলো এটা কী ফুলের কুড়ি। আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে। তো যাই হোক, যেগুলো আমি জানি সেটুকুই বলছি। এরপর চলে গিয়েছিলাম বাগান পরিদর্শন করে ফ্রেশ হয়ে বাজারে। আমি কি করি বন্ধুরা, এক সপ্তাহর বাজার করে আনি। তার কারণ, এক সপ্তাহ বাজার না করলে, আমি যেহেতু একটি প্রফেশনের সাথে যুক্ত, একটা আমার হাজবেন্ডের প্রফেশনে একটু কাজে আমাকে লাগে, সেই জন্য আমাকে চলে যেতে হয় দোকানে। তাই জন্য আমি বাজারটা এক সপ্তাহর করে রাখি। আমি শুরুতেই দেখিয়েছিলাম তোমাদের কুমড়ো শাক। ওই কুমড়ো শাক কিনেছি, মটরশুঁটি কিনেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর কিনেছিলাম হচ্ছে গন্ধরাজ লেবু, আর সঙ্গে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পয়সা ফেরত দিতে পারছিলেন না বলে দাদা দিয়ে দিয়েছিলেন। আর এই দেখো বন্ধুরা, গন্ধরাজ লেবু। আমাদের এখানে না পাশের মদনপুর গ্রামের থেকে প্রচুর সবজি আসে। এই দেখো কচি ধনেপাতা, এই সময় যে এটা পাওয়া যাচ্ছে এই অনেক। আর এই দেখো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা টাটকা টাটকা, সঙ্গে আরও কিছু নিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এতগুলো টমেটো আমি 15 টাকায় নিয়ে এসেছি, প্রায় এখানে 1.5 কিলোর ওপরে। থাউকা নিয়ে বসে চাষিরা, আমি ওখান থেকেই আনি। আমার মনে হয় বড় বড় দোকানের থেকে ওনাদের থেকে নিলে ওনাদের একটু মানে হয়। আমি দেখেছি বন্ধুরা, বাজারে গিয়ে সবাই বড় দোকান থেকে নেয়, কিন্তু আমি চেষ্টা করি এক একজনের থেকে এক একটা নেওয়ার। তোমরা আমার সাথে সহমত কি না একবার অবশ্যই বলো। বাজারে প্রত্যেকের থেকে কিছু না কিছু নিতে হয়, তাহলে সকলের মন রক্ষা হয়। তো যাই হোক, এই দেখো নারকোল কিনেছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি কিনেছি, উচ্ছে পাট পাতাও কিনেছিলাম এক আঁটি। একটা দিদিমা বসেছিল, বললো মা নিয়ে যাও। তাই ভাবলাম চলো দিয়ে দাও দিদিমা, কিনি। আর এই যে কচি কচি গাছের ঝিঙে, এগুলো দিয়ে পোস্ত, ঝিঙে পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে। আমি তো আগে রান্নার চ্যানেল করতাম বন্ধুরা, যদি এরকম করে কথা বলে থাকি কেউ বলো না আবার আমি ন্যাকামো করি। তার কারণ রান্না যারা করে তারা রান্নার জিনিস নিয়েই বলতে শুরু করে। সেটা আমার হতে পারে মুদ্রা দোষ। তো যাই হোক, ত্রুটি মার্জনীয়, তোমরা ক্ষমা করে দিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো তোমাদের বাজারটা দেখিয়ে দিলাম। আর ওই দেখো বন্ধুরা, সাদা সাদা বকফুল। আমি কিন্তু আজকে বকফুলে বড়া করবো ভেবেছিলাম, কিন্তু জানি না কতটা কি করে উঠবো। সারাদিনের এত কাজ থাকে, তার মধ্যে থাকে আবার দোকানের কাজ, পেরে উঠি না বন্ধুরা। তাও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এঁচোড়টাও দেখিয়ে দিলাম, কেটে দিয়েছে দাদা ভাই যে এখান থেকে আনি। আর হ্যাঁ, মুদিতে কী কী কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে গার্বেজ গুসার, প্রায় 28 টাকা না 29 টাকা নিয়েছিল মনে হয়। তো যাই হোক, এইটা নিয়েছিলাম। যেহেতু নোংরা রাস্তাঘাটে ফেলা এখন ফেলতে দেয় না, পৌরসভায় আমরা থাকি, তো নোংরা গাড়ি আসে আর আমি ওই কালো প্লাস্টিকে সব ভরে দিয়ে দিই। আর নিয়েছিলাম শুকনো লঙ্কা, আর আরও নিয়েছি এই যে বড়িটা নিরামিষ তরকারিতে লাগে, আর এই যে মুসুর ডাল, আর সঙ্গে চা পাতার প্যাকেট। আমি চা খাই অন্য, আর মা চা খায় অন্য, তাই এই প্যাকেটটা নিয়েছিলাম। আর এই যে এখানে কালো সর্ষে। এই ব্যাস আজকে বাজার ছিল।
তো আজকের বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাজার করাটা কেমন লেগেছে তোমাদের বলো। এর পরবর্তীকালে ব্লগে যদি পারি বাজারে কিভাবে বাঙালিরা দরাদরি করে কেনে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু বেশ মজা লাগে দরাদরি করে বাজার করতে। তোমাদের কেমন লাগে বলবে, মানে বড় দোকানদারদের থেকে। যাই হোক, মা তো পুজো দিতে বসে গিয়েছিল। আমার স্নান হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমি বাইরে যাব বললামই। মা হনুমান চালিসা পড়তে বসে গেছে, আর সুন্দর করে কিছু পাশের বাগানের থেকে ফুল দেয় ওরা। আমার যেহেতু মন্দিরের মতো ঘরে করা, তাই এই যে হনুমানকে দর্শন করে দিলাম, আমার পুত্র হনুমান। তো যাই হোক, আমি পুত্ররূপে পুজো করি তাই পুত্র বললাম। হনুমানজি যেহেতু সীতা মাতাকে মা বলেন, প্রত্যেক মেয়েদেরই পুত্ররূপে পুজো করা উচিত। এটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পেতলের কড়াই আলু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। এটা আমার ফেভারিট কড়াই। তোমরা আগেও দেখেছো, যারা যারা হাঁড়ি বাঙালিতে ছিলে তারা বলেওছো, দিদি তোমার কড়াইটা কি পরিষ্কার সাফসুতরো। তো যাই হোক, ওটা অন্যদিন বলবো। আর এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম আলু ওলকচুর ডালনা। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তাই আমি মনে করলাম আলু ওলকচুর ডালনাটাই করি। আর সঙ্গে তোমার একটু উচ্ছে দিয়ে চুকার ডাল বসিয়েছিলাম পাশে। এই যে এটা রাতের জন্য। আর ভাজা পোড়া আজকে কিছু করিনি, ডাল আর তরকারি সহযোগেই খাবো। আর ওই ভেন্ডি আলু ভাজা, মানে এক্সট্রা কোনো ভাজা আমি করিনি। ওইটাই আর একবেলার হয়ে যাবে। রাত্রেবেলা আমাদের যা থাকে তাই দিয়ে আমরা খেয়ে নিই। তো মানে বাড়িতে যদি তোমাদের কাজের চাপ থাকে, অনেক সময় এরকমও করি জানো তো বন্ধুরা, আলু সিদ্ধ ভাতও খেয়ে নিই, যখন যেরকম তখন সেরকম। তো যাই হোক, এইগুলো করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা কিন্তু আমার সঙ্গে কাদের কাদের ভালো লাগছে লাইক শেয়ার করো। আর রান্নাটা কেন দেখাচ্ছি জানো বন্ধুরা, তোমরা আমার রান্না দেখতে যারা পছন্দ করো হাঁড়ি বাঙালিতে, কত কত রান্না দিয়েছি, তাই রান্নাটা একটু মাঝে মাঝে শেয়ার করব। আমারও মনটা ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, রান্না বান্না সেরে রেডি হয়ে যেতে হবে আমাকে। এইগুলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। দোকানে যাব বললাম, স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ঘরদোর তো মোছা ভোরবেলা 5:30তেই হয়ে যায়। হ্যাঁ, আমার যে কাজ করে যে বাচ্চা মেয়েটি, মানে বাচ্চা মেয়ে না, ও আমার থেকে বয়সে ছোট, রেবা, তো ও করে, ও মুছে চলে গেছে। এই যে আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরে নিয়েছি। কেমন লাগছে কুর্তিটা বলো। এটা না বন্ধুরা সোনাঝুরি থেকে কিনেছিলাম, তো যখন গিয়েছিলাম। বলো কুর্তিটা কেমন লাগছে আমায়। তো আমি কুর্তি পরে রেডি হয়ে গেছি। আর এখন যাব দোকানে। তো দোকানে যাব, দোকান থেকে এসে দুপুরবেলা খাবো দাবো। যাই হোক, তো এখন তো রোদ ভালোই উঠেছে কড়া। তো আমার দোকান কাছাকাছি বন্ধুরা, আমি পায়ে হেঁটেই যাব। তো ছাতা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাব। যাই হোক, রেডি হয়ে গেছি। আর আমি দুটো টিফিনে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম, ওটা আর দেখাতে পারলাম না, তার জন্য সরি সকলকে। কেননা সবাই বলে যে ডেলি ব্লগে সব দিতে হয়, এবার আমি তো কাজের মধ্যে থাকি, তাই জন্য সব কিছু দিয়ে উঠতে পারলাম না। যাই হোক, এখন যাই, টাটা। আবার এসে তোমাদের সাথে কথা হবে। আর যদি এসে না হয়, সন্ধ্যাবেলা তো একবার কথা হবেই হবে। আর পাশ দিয়ে দেখো বাজনা যাচ্ছে, ওই জন্য কপিরাইট খাবো, সেই জন্য আমি এইভাবে ভয়েস দিলাম। আর এই যে সন্ধ্যাবেলা এসে গেছি, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এটা না কদিন আগে করেছিলাম বন্ধুরা। আর এই যে বিছানা চাদর টাদর কীরকম অগোছালো ছিল, তো যাই হোক পেতে দিয়েছি। সকালে একটা পুরনো চাদর ছিল, ওটা তুলে এখনই চাদরটা পেতে দিলাম। তো বলো, এই ঘরটা কিছুদিন আগে হলো রং টং করেছি বন্ধুরা। কেমন লাগছে আমার এই ছোট্ট ঘরটা। আমার ঘরটা কিন্তু খুব ছোট্ট বন্ধুরা, সেটাই সুন্দর করে সাজানো। কথায় আছে যে ছোট্ট ঘরকেও যদি সুন্দর করে সাজানো যায় না মনের মতো করে, সেখানেই দেখবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর ঘর যদি বিশাল বড় হয় কিন্তু অপরিষ্কার হয়, দেখবে একদম ভালো লাগে না। আমার সাথে কারা কারা সহমত অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর এই যে 3টে লাইট লাগিয়েছি বন্ধুরা, তোমরা আমাকে জানিও তো। আমার তো এই সবুজ আর নীলটা জ্বালালে ভালো লাগে। মাঝখানে লালটা দিলাম ঠিকই, কিন্তু আমার ঠিক ভালো লাগছে না, মানে খুব উগ্র লাগছে। এটা কেমন লাগছে, বেশ একটা শান্ত মতো লাগছে কি না তোমরা বলো তো। আর এই যে সন্ধ্যাবেলা আমি এসে গেছি। আর এসে একটুখানি টিফিন করে আবার দোকানে বেরিয়ে যাচ্ছি, সেই আসবো রাত 10টায়। তো আমার এটা যদি লাইফস্টাইল, পম্পার সময় লাইফস্টাইল, এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে তোমাদের